বঙ্গ গোল্ড কাপ জলপাইগুড়ি ফুটবল একাডেমি ও ইন্ডিয়া স্পোর্টস গ্রুপে যৌথ উদ্যোগে গত 16ই নভেম্বর শুরু হয় এই ক্রীড়াঙ্গনে। আজ তার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। আপনাদের আবার বলি যে দুটি দল খেলছে, একটি হচ্ছে জলপাইগুড়ি অঞ্চলের টিম এবং আরেকটি সুদূর গাজল মালদা থেকে এসেছেন। মালদা দলের একাধিক ফুটবল প্লেয়ারই আদিবাসী সম্প্রদায় থেকে তারা উঠে এসেছেন, খুব ভালো খেলছেন, চমকপ্রদ ফুটবল। আমরা যেটুকুনি খেলা দেখেছি তাতে কিন্তু এখনো নজর সেইভাবে না কালো একটা বুদ্ধিদীপ্ত ফুটবল খেলার চেষ্টা করছেন দু দলের খেলোয়াড়। আক্রমণ জার্সি নাম্বার 10 সেই করণ, বল ধরলে একটা ত্রাহিত ইউরোপ, সুযোগ ছিল করণের টিম জলপাইগুড়ি। এবার কিন্তু আদিবাসী অর্থাৎ ওই মালদা দল, মালদা থেকে বল চলে গেল সৌরভের কাছে। সৌরভ তিনি কিন্তু খেলছেন, আপনাদের বলি কালীঘাট দলে খেলছেন, কালীঘাট এমএস দলে আছেন সৌরভ চৌধুরী, জার্সি নাম্বার 5 জলপাইগুড়ি দলের। আসলে আপনাদের আবার একই কথা পুনরাবৃত্তি করি, প্রত্যেকটি খেলোয়াড়ই কলকাতা গড়ের মাঠে বিভিন্ন দলে তারা খেলছেন। বলতে বলতে রেফারি ক্যারি অন বললেন, অর্থাৎ চালিয়ে যেতে বলেন। আক্রমণ 16 নম্বর জার্সি, না আবার কাউন্টার অ্যাটাক, করণ অনেকখানি নেমে এসছেন। আবার আক্রমণে 14 নম্বর জার্সি, দেখা যাক আক্রমণটি কতখানি দানা বাঁধে। নবদ্বীপ নাজ্জারি থেকে বল কিন্তু অমল বাসকে শট করলেন, গোল হতে পারে। দারুণ শট করেছিলেন, বার চুম্বন করে বল কিন্তু চলে এলো মাঠের মধ্যে। তার আগে রেফারি বললেন প্রতিপক্ষ দলের অর্থাৎ ওই জলপাইগুড়ি দলের খেলোয়াড় বল বাচ্চা থেকে তার পায়ে লেগে বল চলে গেল মাঠের বাইরে। কর্নার, প্রথম কর্নার আদায় করলো মালদা টিম। দেখা যাক মালদার প্রথম কর্নার, যদিও ম্যাচের ফলাফল এখন অব্দি 0-0, কোনো দলই গোল করতে পারেনি। আমি আপনাদের মালদা তাদের কোয়ার্টার ফাইনাল ম্যাচ তারা জিতেছে 2-1 গোলে। ওদিকে কর্নার হলে আমাদের ভীষণ মনে পড়ে যায় একসময় দারুণ কর্নার করতে বিজয়ন, তার আগে আমাদের সুরজ সেনগুপ্তের কথা বলতে হয়। বল কিন্তু চলে গেল রোমান্স ল্যান্ডে, বল চলে গেল মাঠের বাইরে। 4 নম্বর জার্সি দাঁড়িয়ে থ্রো করছেন বিট্টু থ্রো করছেন বিট্টু। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম তোমার আদর্শ খেলোয়াড়কে, ও তখন চোখ কান বুঝে বললো আমার ভীষণ ভালো লাগে এমবাপের খেলা, এমবাপেকে আমি ভীষণ ফলো করি। বল কিন্তু চলে গেল গোলরক্ষক অপূর্ব রায়ের কাছে, ক্যাপ্টেন মালদা দলের